আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান বেটিং হেল্পলাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রোলেট গেম খেলতে হয়। এই স্ট্যাটিস্টিকটা সম্পূর্ণ আমার নতুন, একদম খুব সহজে আপনি অল্প টাকা দিয়েও খেলতে পারবেন এখানে। তো আমি প্রাথমিকভাবে ব্যালেন্স নিচ্ছি 40,000 টাকা। আমার মেইন টার্গেট থাকবে কিভাবে 40,000 টাকা থেকে 5 লাখ টাকা করব। এই জন্য আমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টার্গেট থাকবে 10%। আমার যে মূল ব্যালেন্স থাকবে তার 10% হলেই ওই দিনের খেলা আমার শেষ। তো কিভাবে খেলবেন স্ট্যাটিস্টিকটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই প্ল্যানিং অনুযায়ী আপনারা সবাই খেলবেন। দেখেন, আমি এখানে ধরলাম প্রথমে রেড আর 2 কলাম, ফার্স্ট কলাম সেকেন্ড কলামে 500 করে ধরলাম। এইভাবে মূলত খেলতে থাকবেন। দেখেন কি হয়, রেড ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আমি ব্ল্যাকে পড়ছি 33। এখানে দেখেন আমার ইনভেস্টমেন্ট ছিল 1500 টাকা, আমার প্রফিটও 1500 টাকা, অর্থাৎ আমার কোনো লাভ লস কিছু হলো না। আমি আবার সেম প্যাটার্নে একই রকম খেলবো। টাইমিং নিচ্ছে, টাইমিং নেওয়ার পরেই দেখতে পারবো কী হয়। তো আমরা এখন অপেক্ষা করি, দেখি রোলেটে কী পড়ে। রোলেট গেমস খেলা তেমন কোনো কঠিন বিষয় না, বুঝছেন। আপনি যদি একটু প্ল্যানিং করে খেলতে পারেন, তাহলে আপনি এখানে উইন হতে পারবেন। আর সবসময় মনে রাখবেন, একই প্যাটার্নে বারবার খেলবেন না, তাইলে তারা আপনার আইপি ট্র্যাক করে ফেলবে। তখন আপনি মনে করেন যে আপনার যে ব্যালেন্সে সব ব্যাঙ্ক রোল হয়ে যাবেন। দেখেন এবার 3 পড়ছে, 3 পড়া মানে কত পড়ছে, আমি 2500 টাকা পাইছি। অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট ছিল 1500 টাকা, 1000 টাকা প্রফিট হয়েছে আমার। খুব সহজে আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। আমার এখন মূল ব্যালেন্স হচ্ছে 40,000 টাকা। তো আমি আবার সেই একই প্যাটার্ন অনুযায়ী না ধরে শুধুমাত্র রেডে ধরলাম, 500 টাকা রেডে ধরছি আমি। টাইমিং প্রায় শেষের দিকে, টাইমিং শেষ। এখন দেখি কি হয়। রোলেটটা ঘুরতেছে, এবার যেন একটা রেড পড়ে। রেড পড়লে আমি 1000 টাকা পাবো। ও শিট, দুঃখজনক বিষয় হলো সত্য যে ব্ল্যাক পড়ছে, আমার 500 টাকা লস। ব্যাপার না, ব্যালেন্সে আমার 40,000 টাকাই ছিল, এখন 38,500 টাকা। আমি এবার রেডে ডাবল অ্যামাউন্ট ধরলাম। আগে 500 ধরছিলাম, এখন ধরলাম 1000 টাকা। এবার আমি নিশ্চিত যে শিওর আমি উইন হব। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, ওদের প্যাটার্ন অনুযায়ী ফলো করবেন, বুঝছেন। ওরা যেইভাবে যাচ্ছে আপনি সেভাবেই যাবেন, ওদের এগেনিস্টে কখনোই যাবেন না, তাইলে কিন্তু আপনি একদম শেষ হয়ে যাবেন। আপনার যা অ্যামাউন্ট আছে 10 লাখ টাকা ব্যালেন্স থাকলে আপনি জিরো হয়ে যাবে। আর কখনো ধৈর্য হারাবেন না এখানে। আচ্ছা, আবার রেডে পড়ছে, অর্থাৎ আমি 2000 টাকা পাইছি, তাহলে আমার প্রফিট হলো টোটালে 1000 টাকা। আমার এখন মূল ব্যালেন্স আছে কত, 40,000 টাকা। আমি আবার রেডে আমি 1000 টাকা ধরলাম, আর এখানে ফার্স্ট কলাম 500, সেকেন্ড কলামে 500। টাইমিং প্রায় শেষ। ওকে, এখানে 15 সেকেন্ড নেই, 15 সেকেন্ডে যথেষ্ট পরিমাণ টাইম থাকে বেট ধরার মতো। আচ্ছা, বল ঘুরতেছে, দেখি ঘুরতে ঘুরতে কতই পড়ে এবার। যা, এবার 4-এ পড়ছে, অর্থাৎ আমার টোটাল অ্যামাউন্টই লস হয়ে গেল। আমার 2000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, টোটাল সবটা লস হয়ে গেল। ব্যাপার না, আবার কামব্যাক করব। আমি আবার রেডে ধরলাম 1000 টাকা, ফার্স্ট কলামে 500, সেকেন্ড কলামে 500। বেশি ধরার দরকার নেই, বুঝছেন ভাই। আপনার লস হচ্ছে 2-3টা লস হতেই পারে, কিন্তু আলটিমেটলি প্রফিট হতেই হবে, এটা হলো মূল বিষয়। আপনারা সবচেয়ে বড় সমস্যা হয় কি জানেন, লস হলে আপনাদের মাথা ঠিক থাকে না, এটা প্যানিক হয়ে যান আপনারা, যার কারণে বেশি বেশি বেট করেন উল্টাপাল্টা, তাই হেরে যান। এই দেখেন আবার রেডে পড়ছে, রেডে পড়ছে কত, 3-এ পড়ছে। আমার ইনভেস্টমেন্ট ছিল 2000, আমি পাইছি কত, আমি পাইছি 3500, অর্থাৎ 1500 টাকা আমার এখানে প্রফিট হয়ে গেছে। দেখছেন, আমি কিন্তু প্যানিক করি নাই, বেশি ধরি নাই কিন্তু। এবার আমি একটু ঘুরাই ধরলাম, সব সময় একই প্যাটার্নে খেলা যাবে না। আমি এবার একটু ব্ল্যাকে ধরলাম, যেহেতু প্যাটার্নটা দেখেন লেখা আছে রেড ব্ল্যাক, রেড ব্ল্যাক, রেড ব্ল্যাক, এভাবে পড়তেছে, অর্থাৎ এবার রেডের পরে ব্ল্যাক হবে। এই প্যাটার্ন অনুযায়ী ফলো করতে হবে, ওদের প্যাটার্নকে ফলো করতে হবে ভাই, ওদের এগেনিস্টে যাওয়া যাবে না কখনো। দেখছেন, 3 ছিল রেড, এবার 4 পড়ছে কি, এবার 10 পড়ছে ব্ল্যাক। এইটাই হলো মূলত রোলেটের মজা। আপনি যখন ওদের এগেনিস্টে যাবেন তখন আপনি আর পারবেন না ভাই, এখানে আপনাকে হারতেই হবে। এবার দেখেন, অনেকক্ষণ ধরে 4, 3, 10 পড়তেছে, 19 থেকে 36 কিন্তু পড়তেছে না, তাই আমি এখন 19 থেকে 36 নিলাম।
আর প্রথম কলাম এবং সেকেন্ড কলামে 500 500 ধরলাম, টোটালে বেট করলাম 1500 টাকা। রোলেট বলটা ঘুরতেছে, ঘুরুক, এবার আমি উইন হব, আমি নিশ্চিত আছি। দেখা যাক তারপরে কি হয়। আচ্ছা, ব্ল্যাক পড়ছে 10, যা আমার টোটাল অ্যামাউন্ট আবার লস হয়ে গেল। বন্ধুরা হতাশ আর কিছু নাই, আমি আবার নতুন করে ট্রাই করব, দেখা যাক কি হয়। আচ্ছা, এবার আমি ধরলাম 19 থেকে 36 পর্যন্ত 500 টাকা, আর ফার্স্ট কলামে ধরলাম 500, সেকেন্ড কলামে ধরলাম 500, টোটালে বেট করলাম 1500 টাকা। আচ্ছা, অপেক্ষা করি, দেখি কি হয়। বল ঘুরতেছে ঘুরতেছে, ঘোরা শেষে ব্ল্যাক পড়ছে, ব্ল্যাক কত পড়ছে 10, আবার লস হয়ে গেল আমার। টোটাল ব্যালেন্স চলে আসলো আমার 37,000 টাকা। এবার আমি সেম একই প্যাটার্নে ধরলাম 29 থেকে 36, আর প্রথম কলাম এবং দ্বিতীয় কলামে ধরলাম 1000 1000, টোটাল বেট ধরলাম 3000 টাকা। এখন আমার মেইন ব্যালেন্স চলে আসে 34,000 টাকা, আমার ব্যালেন্স ছিল কত 40,000 টাকা। আচ্ছা, বল ঘুরতেছে ঘুরতেছে, এবার আমাকে দিতেই হবে। হ্যাঁ, তোমার কারিশমা এবার আর কাজে লাগবে না। ও শিট, এবার আমি পেয়ে গেলাম কত 32, টোটাল ইনভেস্ট ছিল 3,000 টাকা, পেয়ে গেলাম 5,000 টাকা। আমার আবার মেইন ব্যালেন্স চলে আসলো 39,000 টাকা। দেখছেন বন্ধুরা, অপেক্ষা করতে হবে আপনাকে, একই জিনিস ওরা বারবার ফেলবে না। দেখছেন 3 থেকে 10 পর্যন্ত, টোটালে 5বার ওরা কিন্তু স্মল ছিল, তারপরে কিন্তু বিগ দিতে বাধ্য হয়েছে ওরা। তা আমি আবার 500 টাকা ধরলাম রেডে, বেশি ধরবো না, বুঝছেন। যেহেতু আমি বেশি উইন করছি, তার মানে এই না যে আমি আবার বেশি করে ডাবল করে ধরবো, তাইলে কিন্তু সমস্যা, লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিয়ম আপনাকে ফলো করতে হবে, নিয়মের বাইরে কিছু যাওয়া যাবে না। আচ্ছা, আবার রেডে পড়ছে, আমি 1000 টাকা প্রফিট করতে পারলাম খুব সহজেই। এখন আমার মেইন ব্যালেন্স হচ্ছে 39,500 টাকা। যে ব্যালেন্স নিয়ে শুরু করছিলাম প্রায় সেই ব্যালেন্সের কাছাকাছি আছে বন্ধুরা। তবে অপেক্ষা করি, এখান থেকে আমার 10% হলেই আজকের মতো আমার রোলেট গেমস খেলা শেষ। আমি আবার রেডে ধরলাম 500 টাকা, বেশি ধরবো না, অল্প করেই ধরবো, কারণ আমার টার্গেট বেশি না, মাত্র 4,000 টাকা আমার টার্গেট। আচ্ছা, কিন্তু ব্ল্যাকে পড়ছে নাম্বার 6, নাম্বার 7 হলো লাকি নাম্বার। হ্যাঁ, আমি আবার রেডে ধরলাম, কত ধরলাম এবার 1000 টাকা ধরলাম। অপেক্ষায় আসি, দেখি টাইমিং শেষ হচ্ছে। রোলেটস গেমস আপনারা অন্যভাবে খেলেন, আপনারা একভাবে সবগুলাতে বেট করেন। হ্যাঁ, সবগুলাতে বেট করলে আপনি হারবেনই, আপনাকে অল্প খাইতে হবে। আপনি ধরেন 1 নম্বর 2 নম্বরে ধরলেন 35 গুণ পাওয়ার আশায়, ভাই এগুলো খুব সম্ভাবনা খুব কম, বুঝছেন। এই দেখেন, আমি 1000 টাকা ধরলাম, আবার আমি হেরে গেলাম, 2600 বললো। আচ্ছা, এবার কিন্তু বেট আমি কিন্তু ডাবল করে দিয়েছি, রেডে আমি ডাবল করে দিয়েছি 2000 টাকা। হ্যাঁ, আমার মেইন ব্যালেন্সের দিকে তাকান, দেখেন 36,000 টাকা আছে। আমি এখানে ডাবল করার একটা কারণ আছে, দেখেন ডাবল রেড পড়ছে, ডাবল ব্ল্যাক পড়ছে। এরপরে রেড হওয়ার সম্ভাবনা খুব বেশি, 90% সম্ভাবনা আছে রেড পড়বে, কিন্তু পড়লো না ভাই। এখানে আবার ব্ল্যাক পড়ছে, আমার 2000 টাকা লস। তো অপেক্ষা করি এরপরে কি হয়। আমি এইবার কিন্তু আমি ডাবল করে ফেলছি, অর্থাৎ রেডে আমি 4,000 টাকা দিছি। হ্যাঁ, সর্বোচ্চ মাত্রায় আমি বেশি ধরছি এবার রেডে। বল ঘুরতেছে ঘুরতেছে, এবার আমি শিওর যে এখান থেকে আমি পাবো। দেখছেন আপনি কতবার হারবেন, অ্যাটলিস্ট আপনি পাবেন, আর যখন পাবেন আপনার যত অ্যামাউন্ট লস ছিল সবগুলো একদম কভার হয়ে যাবে। এবার এটা আমি 8,000 টাকা পাইছি, তার মানে আমার যা লস ছিল সব উঠে গেছে একদম। আচ্ছা, ব্যালেন্স ছিল 40,500 টাকা ধরলাম, আমি আবার রেডে 500 ধরলাম। এই হলো বিষয়। তো টাইমিং প্রায় শেষের পর্যায়ে আছে। হতাশ হওয়া যাবে না বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
কিভাবে আমি টার্গেট পূরণ করি সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং এই নিয়ম অনুযায়ী খেললে আপনারা প্রফিটে থাকবেন, লসে থাকবেন না। শোনেন ভাই, এখানে লস তাদেরই হয় যারা ধরেন 20,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, করে এক রাতেই একদিনই 1 লাখ টাকা করতে চাই, তাদের লস হয় ভাই। এখানে 10% 5% করা কোনো বিষয় না। অ্যামাউন্ট ডবল করতে যাবেন, ট্রিপল করতে যাবেন, তাইলেই হারবেন ভাই। 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি 1 লাখ টাকা করতে গেলে তো হারবেনই, কারণ এটা অসম্ভব একটা ব্যাপার। আমি আবার রেডে ধরলাম 500 টাকা, 500 ধরে নেই ভাই, এবার 1,000 টাকা ধরছি, দুঃখিত। তো আমি হেরে গেলাম ভাই, ব্ল্যাকে পড়ছে, হয়ে গেল। ব্যাপার না, কীভাবে উইন হতে হয় সেটা আমরা জানি, খুব সহজেই উইন হয়ে যাবে। এবার আমি ব্ল্যাকে ধরলাম 2,000 টাকা, দেখি কি হয় এবার। সবাইকে একটা রিকোয়েস্ট, ছোটো ভাইয়ের চ্যানেলটা নতুন যেহেতু, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে সেগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে বা 1xbet মেল বেটে কোনো সমস্যা থাকলে কীভাবে গেমস খেলতে হয় না পারলে, বা যে কোনো ধরনের সমস্যা, ডকুমেন্ট সমস্যা হতে পারে, উইথড্র সমস্যা হতে পারে, এগুলোর জন্য আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো ধরনের সমস্যা সব আমি সমাধান করে দিব। দেখেন ভাই, আমি কিন্তু ব্ল্যাকটা 2,000 টাকা হারিয়ে গেছিলাম, এবার আমি আবার ব্ল্যাকে ধরলাম 4,000 টাকা, দেখি এবার কি হয়। অপেক্ষায় থাকলাম, টাইমিং শেষ, বল ঘুরতেছে। আরে কতবার দিবে না, বুঝছেন? ওরা আপনার ব্যালেন্সে টাকা থাকলে আপনি এখানে সহজে উইন হতে পারবেন, আপনাকে অপেক্ষা করতে হবে আর সিস্টেমেটিক মাধ্যমে চলা লাগবে। এই দেখেন আমার ব্ল্যাকে পড়ছে, আমি আবার 8,000 টাকা পেয়ে গেলাম, আমার মূল ব্যালেন্স চলে আসলো 41,500 টাকা, বুঝছেন? তাইলে তার মানে কি? তার মানে হচ্ছে আপনি প্যানিক হওয়া যাবে না। অনেকে 1,000 2,000 টাকা লস হয়ে যায়, এতে প্যানিক হয়ে যায়, আর প্যানিক হলেই বাকি টাকা সে উল্টাপাল্টা বেট করে হেরে যায়। আপনাকে নিয়ম মাফিক খেলতে হবে, তাইলে আপনি এখানে লস হবেন না। আবার ব্ল্যাকে ধরলাম আমি 1,000 টাকা। তো সেই কথাই বলতেছিলাম আর কি, কেউ 1xbet মেল বেটে অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনারা এখানে আমার ডিসক্রিপশনে প্রোমো কোড দেওয়া আছে, এই প্রোমো কোড অনুযায়ী আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন। এতে করে 130% আপনি প্রথম ডিপোজিটে বোনাস পাবেন। এছাড়া সপ্তাহ শেষে অনেক বেশি স্পেশাল বোনাস, সেটা তো আপনাদের আছেই। আর যে কোনো ধরনের হেল্প লাগলে এই ছোটো ভাইকে আপনারা নক দিবেন, আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। আমি আবার রেডে ধরলাম 500 টাকা, টাইমিং বেড়ায় শেষের দিকে, রোলেট ঘুরতেছে, আবার রেডে পড়ে গেল। হ্যাঁ, এখন আমি আবার উইনিং হয়ে গেলাম 1,000 টাকা। দিচ্ছে না কেন? মাঝে মাঝে সার্ভারে অনেক সমস্যা হয়, বুঝছেন, শুধু ঘুরতে থাকে। এই যে 25 পড়ছে, 1,000 টাকা পেয়ে গেলাম, আমার টোটাল ব্যালেন্স হয়ে গেল 43,000 টাকা। আমি কিন্তু 10% করার জন্য আর অল্প কিছু বাকি আমার, বুঝছেন, খুব সহজেই আমি করে ফেলবো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা। দেখেন আমি আবার রেডে ধরলাম, কত 500 টাকা ধরছি রেডে, টাইমিং শেষ হয়ে গেছে, বল ঘুরতেছে, ব্ল্যাকে পড়ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা এখানে একটা ভালো কিছু দেখতে পারবেন। হ্যাঁ, একটা মিরাক্কেল ঘটছে আমার সাথে, আমি প্রায় ব্যাংক রোল হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার যে টেকনিক আছে আমি জানি, এই টেকনিক অনুযায়ী আমি খেলতেছিলাম। দেখেন আমি আবার রেডে প্রথমে ধরছিলাম 500, এবার ধরলাম কত 1,000 টাকা, কারণ আমি জানি ভাই এখানে প্রফিট হবেই, আপনার ব্যালেন্স থাকলেও প্রফিট হবে। ধরেন আপনার ব্যালেন্স আছে 10,000 টাকা, আপনি যদি 500 টাকা করে প্রতি বেট করেন, তাহলে তো আপনি 2 মিনিটও টিকবেন না। এখানে ব্যালেন্স 10,000 টাকা আছে, আপনি সেখানে 100 টাকা করে খেলতে পারেন, 50 টাকা করে খেলতে পারেন, যেহেতু আপনার ব্যালেন্স কম। আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনার বেট সিস্টেম করবেন, বেট অ্যামাউন্ট বাড়াবেন আপনি। আচ্ছা, তারপর আমি আবার রেডে কত ধরলাম, 2,000 টাকা ধরলাম, অ্যামাউন্ট ডাবল করে দিলাম। দেখেন এবার সম্ভাবনা আছে, কারণ যেহেতু 31-26 দুইটাই ব্ল্যাক পড়ছে, রেড পড়ছে,
আবার দুইটা 13 এবং 28 ব্ল্যাক পড়ছে। এবার রেড পড়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে। মাঝে মাঝে প্যাটার্ন ফেল হয়ে যায়, বুঝছেন? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, একবার ফেল হলে আর একবার কারেক্ট হবে। ও শিট, আবার 24 পড়ছে। আমার একটা অ্যামাউন্ট লস হয়ে গেল। আচ্ছা, এবার আবারও আমি রেডি ধরলাম, বুঝছেন? রেডি ধরলাম 4000 টাকা। দেখেন আমার মূল ব্যালেন্স কিন্তু 35,000 টাকা চলে আসছে, 35,500 টাকা। মাঝে মাঝে ইরোড ক্যান্ডেল হয়, ইরোড ক্যান্ডেল যেমন ট্রেডিংয়ে ইরোড ক্যান্ডেল হয় না, যেমন ইরোড একটা আপনার নাম্বার পড়তেই পারে। কিন্তু প্যাটার্নটা বেশি ফলো করবেন, ওরা কোনভাবে চাচ্ছে, ওদের বাইরে যাওয়ার দরকার নেই, বুঝছেন? ওদের বাইরে গেলেই সমস্যা। আচ্ছা, আবার ব্ল্যাক পড়ছে 26। আচ্ছা পড়ুক, আমার লস হয়ে গেল কত হলে 4000 টাকা। এবার আমি একটা বিগ অ্যামাউন্ট ধরবো, কারণ টোটাল যে লস হয়েছে আমার, সেই লসটা আমার কভার করা লাগবে। আমি আবার রেডে 8000 টাকা ধরলাম। ওরা কতক্ষণ আমাকে লস দিতে পারে আমি দেখি। প্রফিট তো হবেই বন্ধু, আমি এবার ওভার শিওর কিছু একটা ঘটবেই, যেহেতু অলরেডি আমি 5 বার খেলে ফেলছি। একটা না এতবার পড়ার কোনো কথা নেই, কোনো সিস্টেমেটিক কিছু নেই। এই যে বন্ধুরা, আমি আবার 21 পেয়ে 16,000 টাকা উইন হয়ে গেলাম। দেখেন আমি লিডার বোর্ডে 3 নম্বরে আছি। এই তো আমার টার্গেট পূরণ হয়ে গেছে, আমি 43,500 টাকা। আমি এখন এখান থেকে এক্সিট করব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।